আসসালামু আলাইকুম। মাটির চুলায় কালি ভাজি করা হচ্ছে আজকে। এই যে অনেক মজা, মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা লাগে। এটা আমি এখনো তেল, হলুদ, লবণ কিছুই দিইনি। শুধু আগে সুন্দর করে যে পানি বের হচ্ছে কলি থেকে, ওইগুলো আমি আগে শুকিয়ে নেব। পানিগুলা শুকানোর পরে তারপর আমি এখানে লবণ অ্যাড করব, তারপরে তেল দিব। লবণ দিলে নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে যতটুকু পানি থাকবে ততটুকু আবার শুকিয়ে যাবে। শুকানোর পরে আমি তেল দিব। এই যে এখানে আছে হলুদ, লবণ, তেল। এই যে এখনো পানি আছে, দেখেন পানিগুলো কিন্তু এখনো শুকায়নি। এই যে এখনো পানি বের হচ্ছে। পানিগুলো শুকাইলে তারপর আমি এখানে লবণ দিব। পানিগুলো শুকায় আসছে। এবার আমি পরিমাণ স্বাদ মতো যে যেমন লবণ খান, এই যে এতটুকু পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। ভাজিতে অবশ্য লবণের পরিমাণটা কম লাগে। রান্নার মাঝে একটু ছাদে চলে আসলাম। এই যে দেখছেন ধান, এগুলো কি ধান? এগুলো কিন্তু সিদ্ধ করা ধান না, এগুলো হবে আলো ধান, আতপ চাল হবে। এখান থেকে এই ধান মাড়াই করে চাল বের করা হবে, এগুলো দিয়ে চালের গুঁড়ো করা হবে পিঠা বানানোর জন্য। দেখেন অনেক সুন্দর। ধানগুলো শুকাই গেছে, আজকে মাড়াই করতে নিয়ে যাওয়া হবে। এই যে এখানে লবণ অ্যাড করার পরে আবার পানি বের হয়েছে। এই পানিগুলো শুকাই গেলে তারপর আমি এখানে তেল দিয়ে দিব। পানিগুলো সবই শুকাই গেছে আলহামদুলিল্লাহ। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর একটা কথা বলি, বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত তেল কম খাবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার কালি ভাজি তৈরি হয়ে গেছে। শেষ পর্যায়ে দেখেন ভাজিটা অনেক মজা লাগবে খেতে। আমার মতো কে কে পেঁয়াজের কলি ভাজা পছন্দ করেন? আল্লাহ হাফেজ।